পুরীতে নাকি কয়েক বছরের মধ্যে ক্রুজ লাইন স্টার্ট হতে চলেছে, মানে এখান থেকে ক্রুজ স্টার্ট করবে, শ্রীলঙ্কা পর্যন্ত যাবে। তোমরা অনেকেই জানো ব্লু ফ্ল্যাগ বিচ হচ্ছে ইন্ডিয়াস ওয়ান অফ দ্য ক্লিনেস্ট বিচ। তো আমি যখনই পুরীতে আসি একবার করে ব্লু ফ্ল্যাগ বিচে আসি। খুব সুন্দর সমুদ্র আরতি দেখলাম আমি পুরীতে, এই ফার্স্ট টাইম সমুদ্র আরতি দেখলাম। ঠাকুরমশাই থেকে তো শুনলেই স্বর্গদ্বারের এই জগন্নাথ মন্দির 700 বছরের পুরনো, আমরা অনেকেই জানতাম না। আর ঠাকুরমশাই আপনি আরেকবার বলে দিন সকালবেলা মন্দির খোলার টাইম, বন্ধ হওয়ার টাইম, আরতি অঞ্জলির টাইম, তোমরা একবার মন দিয়ে শুনে নাও। সো পুরীতে এসেই চলে এসেছি শপিং করতে, তাও আবার শাড়ির শপিং। বাহ, এটাও দারুণ দেখতে, শাড়িটা খুব সুন্দর। এটা ওই বমকাইরি, সেম বমকাই ডিজাইনে, এটা পুতুল কাজ বলা যায়। হ্যাঁ, প্রত্যেকটা পুতুল কাজ আছে। হ্যাঁ, পুরো বডিতে এরকম পাবেন, পুরো কাজ। আর এটা হচ্ছে পাটটা, কালার কম্বিনেশনটা সত্যি অপূর্ব। আর এটা আঁচল, দারুণ দারুণ সুন্দর। এই যে আমার শাড়ি শপিং ডান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড আফটারনুন ফ্রম পুরী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। তোমরা তো জানোই কালকে আমরা পুরী এসেছি, আর আজকে আমাদের ডে 2 ইন পুরী। তো কালকে আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, শুতে শুতেও অনেক রাত হয়েছিল। তো আজকে সকালবেলা আর ঘুম থেকে উঠতেই পারছিলাম না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, ফলে আমাদের ব্রেকফাস্টও মিস হয়ে গেছে। তো এখন আমি আর রাজীব রেডি হয়ে নিয়েছি, এখন বাজে 2:30। আমরা এখন লাঞ্চ করতে যাবো। তো কোথায় লাঞ্চ করতে যাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠে চোখ খুলেই সামনের দিগন্ত বিস্তৃত পুরীর এই সমুদ্রের ভিউ দেখে মনটা পুরো খুশ হয়ে গেল। দেখো আমাদের যে বেড রয়েছে, বেডে শুয়ে শুয়ে দারুণ সমুদ্রের ভিউ এনজয় করা যায়। আমি তোমাদের দেখাই, এই হচ্ছে আমাদের বেড। আর ঠিক বেডের অপোজিটেই এখানে একটা বিশাল বড় উইন্ডো রয়েছে, এখান থেকে দারুণ সুন্দর ভিউ আসে সমুদ্র। তো বেডে শুয়ে শুয়ে বেশ কিছুক্ষণ সমুদ্র ভিউ এনজয় করলাম। তারপরে ব্যালকানিতে গেলাম, ব্যালকানিতেও বসে বসে মন প্রাণ ভরে সমুদ্র ভিউটা এনজয় করলাম। তো জানো তো কালকে পুরীতে এসে হোটেল শ্রীহরির যে ম্যানেজার দুর্গাজির থেকে একটা দারুণ নিউজ পেলাম। সেটা হচ্ছে পুরীতে নাকি কয়েক বছরের মধ্যে ক্রুজ লাইন স্টার্ট হতে চলেছে, মানে এখান থেকে ক্রুজ স্টার্ট করবে, শ্রীলঙ্কা পর্যন্ত যাবে। ভাবো যখন ক্রুজ লাইনটা স্টার্ট হয়ে যাবে তখন পুরীর ট্যুরিজম ইন্ডাস্ট্রি আরও বুম করে যাবে। ভাবো পুরীতে আসছি, প্রভুকে পুজো দিলাম, প্রভুকে দর্শন করলাম, আবার এখান থেকে ক্রুজ নিয়ে চলে যাব শ্রীলঙ্কা। কি দারুণ হবে না ব্যাপারটা? তো এটা শোনার পর থেকে তো মানে পুরো ইগারলি ওয়েট করে রয়েছি কবে চালু হবে। যদিও এই কাজটা কমপ্লিট হতে বেশ কয়েক বছর লেগে যাবে, বাট হয়ে গেলে কিন্তু দারুণ ব্যাপার হবে। সো এনিওয়েজ, তোমরা যারা যারা কালকে ব্লগটা মিস করে গেছো, এখানে দেখো আই বাটনে একটা লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, প্লাস আমি এই ব্লগের ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা এই ব্লগের পরে গিয়ে ওই ব্লগটা দেখে নিতে পারো। সো আমাদের না হেভি লাঞ্চ করার খুব একটা ইচ্ছা নেই, লাইট কিছু খাবো। তো সেই জন্য আমরা ঠিক করেছি কোনো একটা ক্যাফেতে গিয়ে লাঞ্চ করব। তো আমরা এখন চক্রতীর্থ রোডে যাচ্ছি। চক্রতীর্থ রোডে বেশ কিছু ক্যাফে রয়েছে, তো সেখানে গিয়ে আর কি আমরা লাঞ্চটা সারবো। গুড মর্নিং সবাইকে। গুড আফটারনুন। হ্যাঁ, গুড আফটারনুন সবাইকে। এবার যাই হোক, সকালবেলা প্রথমটা গুড মর্নিং সবসময় বলা যায়। তো যাই হোক, গুড আফটারনুন টু এভরিওয়ান ফ্রম পুরী। তো আজকে সকাল থেকে ওয়েদারটা খুব বেশি গরম নেই, হ্যাঁ, এবং কমফোর্টেবল ওয়েদার। রোদ আছে, খুব মৃদু রোদ। হ্যাঁ, সকালবেলা থেকে তো একটু ওভারকাস্ট ছিল, কিন্তু এখন একটু মৃদু রোদ আছে, বাট আমার মনে হয় না তার জন্য খুব অসুবিধা হবে। তো অ্যাজ শি সেড যে এখন আমরা দু একটা ক্যাফে এখানে এক্সপ্লোর করার ইচ্ছা আছে। এছাড়া ওই চক্রতীর্থ রোড ওই জায়গাটা আজকে যাবো আমরা। তো যেমন যেমন হবে তেমন তেমন তোমরা দেখতে পাবে। হ্যাঁ, তো পুরী আসা মানে একটু ঘোরাঘুরি হবেই। তোমাদের সবার আমি জানি খুবই পছন্দ করো শ্রাবন্তীর পুরীর সিরিজটা। তো সেই জন্য ওর আরও এমনিতে জগন্নাথ দেবের জন্য আজকে বলে নয়, আমরা বরাবরই অ্যাজ আ ফ্যামিলি আমরা পুরীর খুব মানে বড় ভক্ত আমরা জগন্নাথ দেবের এবং পুরীর। কিন্তু তোমাদের এনকারেজমেন্ট আমার মনে হয় শ্রাবন্তী আরও বেশি আসতে চায় পুরীতে, কারণ তোমরা অনেকেই কমেন্টে, ও আমাকে বলে যে অনেকেই কমেন্টে তোমরা লেখো যে পুরীতে দিদি সিরিজ করো। তো সেই জন্য আবার আমরা এখানে এসেছি তোমাদের জন্য, হোপফুলি ভালো সিরিজ তৈরি করে আবার দেখাবো। একদমই তাই। আর তোমাদের মাঝখানে একটা কথা বলে দিই, আমরা এখন তো অটো করে যাব। তো কে অটো নিয়ে আসছে জানো? গোবিন্দকে মনে আছে? আমরা আমাদের শ্রীহরির অপোজিটে যে চায়ের দোকানে আমরা, হ্যাঁ চায়ের দোকানে আমরা যেতাম, ওটা গোবিন্দর দোকান ছিল। তো এখন তো ওদের দোকানটা তুলে দিয়েছে, ওরা অন্য বিজনেস করে। তো আমরা আসলেই রাজীব গোবিন্দকে ফোন করে দেয়, তোর গোবিন্দ অটো চালায়। গোবিন্দ ক্লোজ হয়ে গেছে, মানে ও খুব ভালো ছেলে, এবং তোমাদেরও আমার মনে হয় গোবিন্দ নাম্বারটা ও স্ক্রিনে দিয়ে দেবে। হ্যাঁ, তোমরা এখানে এলে ওকে ফোন করতে পারো, ও খুব ভালো
মানে যত্ন সহকারে তোমাদের ঘুরিয়ে দেবে। একদম। আর ছেলেটা খুব ভালো ছেলে, খুব ভালো, খুব ডেফিনেটলি ভদ্র হাইলি ছেলে। রেকমেন্ডেড। তোমরা এলে আমি বলবো শ্রাবন্তীকে ওর নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিতে, হ্যাঁ, একদম। এবং ওকে এলে তোমরা ফোন করে আশেপাশে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবে। ইনফ্যাক্ট কালকে রাত্রেবেলা যখন আমরা মন্দিরে গেছিলাম, রাজীব এসেই গোবিন্দকে কল করে দিয়েছিল, গোবিন্দর অটোতেই আমরা কাল গেছিলাম। তো আজকেও আমরা গোবিন্দকে কল করে দিয়েছি, ও আর 2-3 মিনিটের মধ্যে চলে আসছে। তো গোবিন্দর সাথেই আমরা আজকে যাচ্ছি। আর খুব কমার্শিয়াল না, সবচেয়ে বড় কথা খুব কমার্শিয়াল না, খুব ভালো ভদ্র ছেলে, এবং মানে কত টাকা হবে সেটা বলতেও লজ্জা পায় এরকম একটা ছেলে। তো খুব ভালো ছেলে, ওকে তোমরা ডেফিনেটলি ওর অটো তোমরা অ্যাভেল করতে পারো। আমার মনে হয় বাজেটে খুব ভালো ঘুরবে। একদমই তাই। বাই দ্য ওয়ে, বেরোনোর আগে আমাদের ব্যালকনি থেকে জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটা ভীষণ সুন্দর দেখা যাচ্ছে, তোমরা দর্শন করে নাও। এই দেখো গোবিন্দ, তোর প্রমোশন করে দিয়েছি, তোর নাম্বার দিয়ে দেবো এবারে, বুঝলি? গোবিন্দ নাম্বারটা বলো তো তোমার, সবাইকে বলে দেবো। আমার কাছে আছে। চক্রতীর্থ রোডে হানিবি বলে যে ক্যাফেটা আছে, তো আমরা এখানেই এসেছিলাম, ভেবেছিলাম এখান থেকেই লাঞ্চ করব। বাট এখানে এসে জানতে পারলাম 2টোর সময় ক্যাফে বন্ধ হয়ে যায়, মানে সকাল 8:30 থেকে 2টো পর্যন্ত খোলা থাকে, আবার সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। তো বন্ধ যখন হয়ে গেছে তখন এখানে কাছাকাছি দেখি হালকা কিছু খেয়ে নেবো, বাট ইচ্ছে আছে আবার সন্ধ্যেবেলা এখানে আসবো, হানিবি ক্যাফেতে এসে এখানে কফি টফি খাবো আর কি। আমরা এখন ব্লু ফ্ল্যাগ বিচে ক্যাফে কুকিজে এসেছি, যেহেতু তোমাদের বেরোনোর সময় বললামই আমাদের আজকে লাইট কিছু খাওয়ার ইচ্ছে, তো আমরা ঠিকই করেছিলাম আজকে ক্যাফেতেই লাঞ্চ করব। তো ওখানে তো হলো না, তো সেই জন্য ব্লু ফ্ল্যাগ বিচে এসেছি ক্যাফে কুকিজের লাঞ্চ করতে। ক্যাফে কুকিজে খাবার দাবারও বেশ ভালো লাগে। তো ব্লু ফ্ল্যাগ বিচে এসে দেখলাম চারিদিকটা বেশ সুন্দর করে দিয়েছে। এখন আমি তোমাদের দেখাবো, আমরা খাওয়া দাওয়া করে ব্লু ফ্ল্যাগ বিচের দিকে যাব, তখন তোমাদের দেখাবো। এখানে একটা খুব কিউট ক্যাফেও করেছে, আমি পেছনে দেখতে পাচ্ছি কোকোনাট বিচ ক্যাফে বলে, একদম কোকোনাট শেলের মধ্যে করেছে, এত সুন্দর লাগছে দেখতে। এই যে এই ক্যাফেটার কথা তোমাদেরকে বলছিলাম, কি সুন্দর লাগছে না দেখতে, বাট ক্যাফেটা এখনো পর্যন্ত খোলেনি, এখনো কাজ চলছে। ফ্ল্যাগ বিচের টিকিট কাউন্টারও নতুন করেছে, এই যে এটা আগেরটা ছিল, এখন এটা বন্ধ করে দিয়েছে, দিয়ে এখন নতুন এটা করেছে। তো ব্লু ফ্ল্যাগ বিচে যাওয়ার জন্য তো টিকিট কাটতে হয়, টিকিট কেটে তারপরে ঢুকতে হয়। রাজীব গেছে টিকিটটা কাটতে। সো এই যে আমরা টিকিটটা নিয়ে নিয়েছি। তো ব্লু ফ্ল্যাগ বিচে ঢোকার জন্য এন্ট্রেন্স ফি হচ্ছে পার পার্সন 20 রুপিস করে। আর ব্লু ফ্ল্যাগ বিচ সকাল 5:30 থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর এই যে ব্লু ফ্ল্যাগ বিচের এন্ট্রেন্স গেটটাও খুব সুন্দর কালার করে ব্লু ফ্ল্যাগ বিচ লিখে দিয়েছে। এর আগে যতবার এসেছি কখনো দেখিনি, এবারে এসে দেখলাম, এটাও বেশ সুন্দর লাগছে এন্ট্রেন্স গেটটা। টিকিটটা দেখে দাও। बोतल करिए बोतल अलाउड নেই, বটল অ্যালাউড নেই, ফেলে দিতে হবে তার মানে। আমরা সাথে করে একটা জল এনেছিলাম, বাট এখন এখানে নিয়ম করেছে কোনো প্লাস্টিকের বটল নিয়ে ভেতরে যাওয়া যাবে না, তো বাইরে ফেলে দিয়ে তারপরে ঢুকতে হবে। তো আমরা ওর জন্য ফেলে দিয়ে ঢুকলাম। তো চলো, সামনে সমুদ্রের অসাধারণ ভিউ।
তোমরা অনেকেই জানো ব্লু ফ্ল্যাগ বিচ হচ্ছে ইন্ডিয়াস ওয়ান অফ দ্য ক্লিনেস্ট বিচ। তো আমি যখনই পুরীতে আসি একবার করে ব্লু ফ্ল্যাগ বিচে আসি। আমার ভীষণ ভালো লাগে ব্লু ফ্ল্যাগ বিচে আসতে। আর ওই পাশে আস্তে আস্তে সানসেট হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো বিকেলের দিকে কিন্তু অনেকে স্নান করছে ব্লু ফ্ল্যাগ বিচে। আর এখানে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, দেখো এপাশেও প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ওই পাশেও প্রচুর চেয়ার রয়েছে। তো যারা বয়স্ক মানুষ বা যারা বাচ্চা নিয়ে আসছো কোনো রকমের কোনো অসুবিধা নেই, ব্লু ফ্ল্যাগ বিচে বসার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। আর ব্লু ফ্ল্যাগ বিচের ওপর ডিটেলে ব্লগ আমি অলরেডি আমার চ্যানেলে অনেকবার করে রেখেছি, সেই জন্য আজকে আর নতুন করে ডিটেলে ব্লগ করছি না। তো এখানে বেশ কিছুক্ষণ ঘুরবো, রাজীব চলে গেছে ওখানে বসতে, তো আমি এখন সমুদ্রের ধারে একটুখানি হাঁটি, তারপরে আমিও গিয়ে বসবো। এই যে চেয়ারটা বসে আছে না, এটা কিন্তু ফ্রি, তাই এটা আমার নাকি? জানা ছিল না। হ্যাঁ, কারণ আমি যখন এসে জিজ্ঞেস করলাম লাইফ গার্ডকে যে এটা কত আওয়ারলি, ওখানে এখানে লেখা ছিল পার আওয়ার 50 না এরকম কিছু লেখা ছিল। তাহলে যেটা বোধহয় হবে কিছু একটা চার্জেস থাকবে। তো আমি যখন জিজ্ঞেস করলাম বললো যে না, এটা ফ্রি অফ চার্জ। বা এটা কিন্তু বেশ ভালো করেছে না, হ্যাঁ। ফ্রিতে বসার জায়গা রয়েছে। আগে কিন্তু খুবই ভালো চার্জ এটা। ছিল। আগে ছিল, বাট এখন এটা পুরো না, আমার মনে হয় যেহেতু তুমি এখানে ফিস দিয়ে ঢুকছো অলরেডি, সেই জন্য বোধহয় অ্যাজ আ স্পেশাল সার্ভিস ওরা এটা বাট করেছে। ব্লু ফ্ল্যাগ বিচে এর আগেও যতবারই মানে ঢুকতাম ততবারই টিকিট কেটে ঢুকতে হতো। এখন তাহলে হয়তো রিসেন্টলি করেছে, হ্যাঁ, বাট ভালোই হতে করেছে, পারে। লোকজনের জন্য ইজি হচ্ছে। বাট ওই মানে আমব্রেলা চেয়ার যেগুলো সেগুলো কিন্তু চার্জেবল। সেটা আমি জানি না, বাট এটা আমি সেটা আমি যখন দেখলাম। এসে বললাম যে কত চার্জ, তখন যারা এখানে লাইফ গার্ডস ছিল বললো যে না, এটা ফ্রি। তারপরে তুমি এখানে যতক্ষণ ইচ্ছা বসতে পারো, হ্যাঁ একদমই তাই। which is এখানেই ভালো। good। হ্যাঁ, একদম খালি খালি, কোনো ভিড় ভাট্টা নেই, আরামসে বসো, সমুদ্রে ভিউ এনজয় করো, নিট অ্যান্ড ক্লিন বিচ, বেশ ভালো লাগছে। হ্যাঁ, হাওয়াটা দিচ্ছে, এত সুন্দর লাগছে। এই সময় ওয়েদারটা ভালো। তো আমরা এখন বেশ কিছুক্ষণ বসে তারপরে স্বর্গদ্বারে যাব। তোমাদের বলছিলাম না যে আমব্রেলা চেয়ারগুলো চার্জেবল, দেখো এখানে বোর্ডের মধ্যে মেনশন করাই রয়েছে 1 আওয়ার ₹50। এই জায়গাটা ঘুরতে ঘুরতে দেখলাম প্রচন্ড ভিড়। তো কেন ভিড় বলো তো, এখানে এখন সমুদ্র আরতি হবে, সেই জন্য লোকজন এখানে ভিড় জমিয়ে দাঁড়িয়ে রয়েছে আরতি দেখবে বলে। চলো আমরাও দেখি। শ্মশানের ঠিক সামনাসামনি সমুদ্রের ওপরে যে জায়গাটা রয়েছে ঠিক ওখানেই সমুদ্র আরতি হয়। তো সমুদ্র আরতি সন্ধ্যে 6:30 থেকে 7:30 পর্যন্ত হয়। আর আরতি শুরু হতে এখনো 5 মিনিট মতো বাকি আছে। বাট আমরা যেখানটা দাঁড়িয়ে আছি দেখাই ঘুরিয়ে, মানে এত এখন সমুদ্র বড় বড় ঢেউ আসছে, পুরো আমার তো পুরো পা পা সব ভিজে গেছে, জামাটাও ভিজে গেছে। যাই হোক, আর 5 মিনিট পর সমুদ্র আরতি শুরু হবে। দেখো অবস্থা, বাবা কি অবস্থা, দেখো সাংঘাতিক অবস্থা।
খুব সুন্দর সমুদ্র আরতি দেখলাম। আমি পুরীতে এই ফার্স্ট টাইম সমুদ্র আরতি দেখলাম। তো 1 ঘন্টা বলেছিল, বাট 1 ঘন্টা আরতি হয় না, ওই আধ ঘন্টা মতো আরতি হয় আর কি। যাই হোক, এখন এবার স্বর্গদ্বারের মন্দিরে যাব, জগন্নাথ দেবের মন্দিরে যাব। 7টা থেকে ওখানে আবার জগন্নাথ দেবের আরতি শুরু হয়, ওখানে গিয়ে একটুখানি আরতিটা দেখবো। জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাকে কি অপূর্ব লাগছে দেখো। জগন্নাথ দেবের আরতি হয়ে গেল, এই যে প্রসাদও পেয়ে গেছি। মহাপ্রভুর কৃপা যে কি জগন্নাথের লীলা মধ্যে এই স্থান অপূর্ব দর্শনীয় স্থান। কারণ হলো স্বর্গদ্বার যখন জগন্নাথের প্রত্যেক সময়ে কিছু কিছু বিঘ্নটা ঘটে, তখন মন্দিরের বন্ধ হয়, তখন মহাপ্রভু সবাই ভক্তরা এখানেও আসে দর্শন করে, পূজা নৈবেদ্য সমস্ত অঞ্জলি এখানে মধ্যে মহাপ্রভুর কাছে দিয়ে সব সকাল 6টা থেকে মহাপ্রভুর নীতিকান্তি আরম্ভ হয় এবং পুজো মহাপ্রভু 7টা থেকে 12টা পর্যন্ত পুজো অঞ্জলি হবার পরে মহাপ্রভু আবার একটু শয়ন নেবার পরে 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত মহাপ্রভু শেষ পৌড় রাত্রি 11টা হয়। এই হলো এখানকার নীতিকান্তি। প্রত্যেক দিনের ভক্তরা ছুটে আসে, যে কি ভগবানকে ওখানে দর্শন না পাইলে এখানে এসেও জগন্নাথকে দর্শন করে কৃতকৃত হন। সমস্ত বৃদ্ধা বয়স্ক বাচ্চাদের নিয়ে এই মন্দিরের যেভাবে ভাবে পরিস্থিতি, এখন 6 ঘন্টা ধরে 7 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতেছে, তাই জন্য ভক্তরা সব মনের ভিতরে যে অশান্তি সৃষ্টি হয়, কোলাহল হয়, অশান্তির বাতাবরণ ভিতরে তারাও আসে এখানে দর্শন করে আনন্দ হয়, পূজা অঞ্জলি দিয়ে তার মনকে কৃতকৃত করে। এবং এখানে মহাপ্রভু জগন্নাথের লীলা সঙ্গে অনেক প্রকারের লীলা রয়েছে। সকাল 6টা থেকে রাতি 11টা পর্যন্ত আপনারা সবাই আসুন। আপনাকে অনুরোধ চ্যানেল মাধ্যমে সবাই এই স্থান দর্শন করে কৃতকৃত হন। কারণ চৈতন্য মহাপ্রভু শেষে এই জায়গায় আসি বারবার দর্শন করত যখন গম্ভীরাতে 18 বছর ছিলেন। মহাপ্রভু ইন্দ্র মধ্য এই জায়গায় স্বর্গলোক থেকে এসে দর্শন করেছিল। ব্রহ্মা এই স্থানে নামিবার পরে এই স্থানের নাম স্বর্গদ্বার দিয়েছিল। ঠাকুরমশাই, আপনি আরেকবার বলে দিন সকালবেলা মন্দির খোলার টাইম, বন্ধ হওয়ার টাইম, আরতি অঞ্জলির টাইম, তোমরা একবার মন দিয়ে শুনে নাও। নিশ্চিত ভাবে মহাপ্রভু প্রত্যেক দিন এখানে মহাপ্রভু জগন্নাথের নীতিকান্তি মতন মহাপ্রভু সকাল 6টায় সময়ে মহাপ্রভুর মন্দির দ্বারদেশ খোলা হয়। 6:30 ভিতরে মঙ্গল আরতি এবং 7টা পরে মহাপ্রভুর আপনার যে ভক্তরা সবাই আসে তার জন্য মহাপ্রভুর পুজো অঞ্জলি 7টা থেকে 12টা 1টা পর্যন্ত করা হবার পরে 2টো সময়ে মহাপ্রভুর প্রসাদ লাগিয়ে হয়। আবার ঠাকুর একটু বিশ্রাম নেওয়ার পরে 4:30 5টা সময় খোলা হয় এবং সন্ধ্যা 7টায় মহাপ্রভুর আরতি, সন্ধ্যা আরতি হবার পরে ভব্য দর্শন এবং প্রসাদ বিতরণ পরে মহাপ্রভুর এখানে মহাপ্রভুর ভগবত গীতা এবং যে পুরাণ রয়েছে তার ভিতরে একটু চর্চা হয়, সৎসঙ্গ একটু হয়, তারপরে গীত গোবিন্দ পাঠ হয়। তারপরে রাতে 11টা পর্যন্ত মহাপ্রভু শয়ন বিশ্রাম যান। এই হলো প্রত্যেক দিনের নীতিকান্তি।
খুবই একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি। গেস করতে পারছো কি? যারা আমার পুরী ব্লগগুলো ফলো করো তারা মোটামুটি আমার প্যাটার্নটা জেনেই গেছো যে এবার আমি কোথায় যাচ্ছি। তো আমি এখন অ্যাকচুয়ালি যাচ্ছি শপিং করতে। পুরীতে এসে শপিং করবো না সেটা হয় কখনো? তো জানোই আমার পুরীতে খুবই ফেভারিট একটা দোকান আছে যেখান থেকে আমি শপিং করে থাকি, তো সেখানেই এখন যাচ্ছি। তো এই দোকানটার কথাই বলছিলাম, এই দোকানটা আমার খুবই ফেভারিট দোকান। পুরীতে আসলে আমি এই দোকান থেকেই শপিং করি, উৎকাল তন্তুজ ভবন। চলো ভেতরে যাওয়া যাক। ভালো আছেন? ওই জন্যই চলে এসেছি। এটা কি সম্বলপুরি কটন? তো কটনের মধ্যে মিনিমাম 850 থেকে শুরু স্টার্টিং প্রাইস। আচ্ছা আচ্ছা এটা মিনিমাম মানে তান্তের বুনা যেটা হয় অরিজিনাল তান্তের বুনা মিনিমাম প্রাইস 850। আচ্ছা, এই শাড়িটা 850? আগে এর আর কালার পাবেন 10-12 খানা কালার পাবেন। আচ্ছা আচ্ছা, তো এই শাড়িটার প্রাইস 850। এগুলোর অনেক কালার পেয়ে যাবে। তো এটা পিওর কটন। আর কি রয়েছে একটু দেখো। এই সেম ডিজাইনের এটা আপনার বড়টা চেঞ্জ হয়ে যাবে। এটা যেরকম রুদ্রাকে বড় দুটো আসবে, হ্যাঁ, হ্যাঁ। এটা 3টে বড়রা আসবে, ন্যাশনাল বড়রা আসে যাবে। এটা 1040 চলে আসবে। আচ্ছা আর এইগুলো আঁচলগুলো কন্ট্রাস্ট কালার আসবে। আচ্ছা, আঁচলটা দেখো কন্ট্রাস্ট কালারের। বাহ, কালারটা খুব আনকমন কালার। এটাও 850? এটা 1040 1040। আচ্ছা, মানে এটা অ্যাকচুয়ালি থ্রেড কাউন্ট একটু বেশি আছে। আচ্ছা এটা 80/100 আছে, এটা 120/80 আছে। আচ্ছা, মানে আর এর বর্ডারও আলাদা চেঞ্জ হবে। আচ্ছা, তো এটা কি ডিসকাউন্টেড প্রাইস বলছো? ডিসকাউন্টেড প্রাইস। আচ্ছা, তো আফটার ডিসকাউন্ট 1040। 1040। এটা একটা স্ট্রাইপের মধ্যে আসবে, সম্বলপুরি কটনের মধ্যে, টেম্পল পাড় হবে। আচ্ছা, আর আঁচল আপনার কোনারকের চক্র আসবে। এটা আচ্ছা। ডিসকাউন্টেড প্রাইস পাবে 1350 আসবে। 1350। এর কালার কম্বিনেশন অনেক পাবেন। আচ্ছা, এই প্রত্যেকটা। শাড়িটাও সুন্দর বেশ, কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। আচ্ছা, এগুলো তো ব্লাউজ পিস নেই না? না, কোন শাড়িতে ব্লাউজ পিস হয় না সম্বলপুরি। আচ্ছা। অনলি ফর কটন বোমকাইতে ব্লাউজ পিস পাবেন। আচ্ছা, আর এটা হলো আপনি যখনই আসলেন সবসময় নিয়ে যান এই শাড়িটা। হ্যাঁ, আমি এরকম শাড়ি নিয়ে গেছি। পুরো প্লেনের মধ্যে সিম্পল টেম্পল পাড় হবে আর আঁচলে চক্র আসবে। আচ্ছা এখন 1650 ডিসকাউন্টেড প্রাইস। আচ্ছা, আফটার ডিসকাউন্ট 1650। এগুলো সব সম্বলপুরি কটন, কটনের মধ্যে আসবে। আর সব যতগুলো শাড়ি দেখাচ্ছে সব কটার মধ্যেই অনেকগুলো কালার পেয়ে যাবে। ওই সেম প্যাটার্নেরই হবে, শুধু এটা 3টে চেকস আসবে। আচ্ছা, এটা নিচে চেকস আসবে, মাঝখানে পড়বে আর উপরে পড়বে। আচ্ছা আঁচল সেম চক্র আসবে, খালি বডিটা টেম্পল আসবে, চেকস আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শাড়িটা কি প্রাইস আছে আফটার ডিসকাউন্ট? এটা আপনার আসবে 1680। আচ্ছা, 1680। আর এটা সম্বলপুরি কন্ট্রাস্ট কালার আসবে, মানে বডির সাথে পাড় কন্ট্রাস্ট আসবে। আচ্ছা, ব্লু অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশনে। আচ্ছা, এটা কালার কম্বিনেশনটা ভীষণ ক্যাটক্যাটে, মানে আমার তো ভালো লাগছে। এটা পুরো ডার্ক কালার। আচ্ছা, এই শাড়িটার কি প্রাইস আছে? এটা সম্বলপুরি কটন আপনার 1880 টাকা পড়বে। আচ্ছা, 1880। 1880। এই সেম জিনিস, খালি কালার কম্বিনেশনটা আলাদা। আচ্ছা, এই কালার কম্বিনেশনটা সুন্দর, ব্ল্যাক অ্যান্ড পার্পলের মধ্যে রয়েছে, এটা বেশ সুন্দর দেখতে। আচ্ছা, এটাও 1680 তো? 1880। আচ্ছা সরি, এটা হচ্ছে 1880। এই সেম শাড়ি। হ্যাঁ, এর আগে যেটা দেখলে ব্লু অ্যান্ড অরেঞ্জের মধ্যে, তারই এটা ডিফারেন্ট কালার, বাট এই কালারটা অনেক সুন্দর। ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, বাট সামনাসামনি বেশ সুন্দর লাগছে। আর এই একটা কটকির বলা যাবে, কটকির পুরো অল ওভার বডি, কটকি ইক্কত শাড়ি কটনের মধ্যে। আচ্ছা, কটনের মধ্যে কটকি ইক্কত। এইটা আঁচল হবে। আচ্ছা আর এটা পুরো বডিতে কাজ আসবে। আচ্ছা অল ওভার বডি পুরো কাজ। আচ্ছা, এই শাড়িটাও সুন্দর, কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। বাহ, এগুলো কিরকম প্রাইস আছে এটা আফটার ডিসকাউন্ট? আফটার ডিসকাউন্ট আপনার 2680। আচ্ছা, 2680। এটা একটা আসবে 2680। হ্যাঁ, আর ওই সেম রেঞ্জের আসবে, রেঞ্জ সেম, খালি আচ্ছা, প্যাটার্নটা এটা কটকি পাড় হয়ে যাবে। এটা প্লেন পাড়, ঢালা পাড় বলা যাবে। আর এটাকে পুরো কটকি পাড় হবে। আচ্ছা সেম রেঞ্জ 2680। আচ্ছা, এটাও 2680। ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে যে শাড়িটা খুলছে এটাও 2680। আচ্ছা,
এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পিস হবে, মানে ডিজাইন প্যাটার্ন আলাদা, কালার কন্ট্রাস্টও আলাদা পাবেন প্রত্যেকটা। হ্যাঁ আচ্ছা, এটাও চেক্সের মধ্যে। এটা চেক্স আসবে, একটাই পার চেক্স আসবে এই যে। আচ্ছা, এটাও কি সম্বলপুরি ইক্কত? সম্বলপুরি ইক্কত। হ্যাঁ, সম্বলপুরি ইক্কত দেখো, ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে রয়েছে, চেক্স রয়েছে, এদিকটা আঁচল, এদিকটা বডি। শাড়িটা খুব পুরো body। সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে শাড়িটা, বিউটিফুল। এটা কি প্রাইস আছে আফটার ডিসকাউন্ট? এটাও সেম প্রাইস 2680। আচ্ছা 2680। খালি প্যাটার্ন গুলো আলাদা আলাদা, হ্যাঁ তিনটে। হ্যাঁ, প্যাটার্ন গুলো খালি ডিফারেন্ট। আর লাল পা সাদা শাড়ি বার করেছে, লাল সাদা সব সময় পড়তে পারবেন। হ্যাঁ একদম তাই, আমার তো আর খুবই ফেভারিট। আর স্পেশাল তো পূজোর জন্য ভালো পুরো। একদম একদম, বাহ এটাও খুব সুন্দর দেখতে। এটাও তো সম্বলপুরি ইক্কত। সম্বলপুরি ইক্কত। সম্বলপুরি ইক্কত, এদিকটা দেখো আঁচল, আর এটা এদিকটা বডি। এটা বডি। এই যে এটা হচ্ছে বডি, চেকস রয়েছে, এই যে পাটটা দেখিয়ে দিই, এদিকটা প্লেন, এখানে চেকস প্লাস টেম্পল রয়েছে। খুব সুন্দর শাড়িটা। এটা কত প্রাইস গো? 2680। আচ্ছা, এটা হচ্ছে 2680, বাট খুব সুন্দর দেখতে শাড়িটা। বাহ, এই শাড়িটা তো খুব সুন্দর। এটা আপনার যেটা আদি সম্বলপুরি কটন বোমকাই বলা যাবে। আদি সম্বলপুরি কটন Cotton বোমকাই। বোমকাই। আচ্ছা, এটা পুরো আঁচলটা আপনার মিনা কাজ আসবে। ভীষণ সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর। এই আঁচলে হাত দিয়ে দেখুন, পুরো মিনা কাজ যেটা অরিজিনাল। হ্যাঁ, আর এটা কি পুরো হাতের কাজ। soft। আর এটা ব্লাউজ পিস হবে। আচ্ছা, এই শাড়িটার সাথে ব্লাউজ পিস রয়েছে, এটা হাতের বর্ডারে পড়বে, আর পিছে বাকি পড়বে। বডিটা প্লেন। Plain আসবে। সুন্দর। এদিকটা আঁচল, আর এটা এটা হচ্ছে বডি। বডি। বডি পুরো প্লেন আসবে, হ্যাঁ, সিম্পলের মধ্যে। তার মধ্যে বুটি রয়েছে। বুটি আসবে। এই যে দেখো, আমি এবার কাছে গিয়ে দেখাই তোমাদের, এই যে এরকম বুটি রয়েছে বডিতে, বাট খুব সুন্দর শাড়িটা। এটা কি প্রাইস আছে? এটা আপনার ওই 3600 থেকে নিয়ে 4200 ভিতরে আছে। আচ্ছা, এই শাড়িটার মধ্যে আরো অনেক কালার পেয়ে যাবে তো? কালার পাবেন, প্যাটার্নও আলাদা দেখিয়ে দিব আপনাকে। আচ্ছা, তাহলে আমাকে একটু দু একটা কালার দেখাও এই শাড়িটার মধ্যে। বাহ, ব্ল্যাক এটা এন্ড সব রেড। ব্ল্যাক এন্ড রেড সব থেকে একদম মানে যেটা gorgeous একটা। ডিমান্ডিং কালার, যেটা হ্যাঁ, ব্ল্যাক এন্ড আর রেড। একটা গর্জিয়াস কম্বিনেশন। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। ব্ল্যাক এন্ড রেড এর মধ্যে দেখো কি দারুণ লাগছে। এটা আঁচল পুরো। এই যে এটা পাড়, আঁচল, আর এদিকটা হচ্ছে বডি, আর এটা ব্লাউজ পিস। আর এটা হচ্ছে ব্লাউজ পিস। রেড ব্লাউজ পিস রয়েছে, এটা হাতের বর্ডারে পড়বে, আর এটা বডিতে পড়বে। খুব সুন্দর। এটাও আদি সম্বলপুরি কটন বোমকাই বলা যাবে। আচ্ছা আচ্ছা, এটা আপনার কি বলুন তো, এটা যেরকম সিঙ্গেল পাড় সিঙ্গেল আঁচল, এটা তিনটে পাড় আসবে প্লাস টেম্পল, যেখানে তিনটে পাড় হবে হ্যাঁ। প্লাস টেম্পল, আর আঁচলেও তিনটে কাজ আসবে, আচ্ছা। মিনা কাজ। ও আচ্ছা, এটা- এটা পাচ্ছ আঁচলে তিন রকমের তিন- কালার রয়েছে, আর তিন রকমের কাজও রয়েছে। আর এটা হলো পাড়, তিনটে পাড়, কন্ট্রাস্ট হ্যাঁ, পাড়। তিনটে পার্ট, টেম্পল পাড়ও রয়েছে। পাড়টা সুন্দর লাগছে দেখতে। আর এটা ব্লাউজ পিস হবে। আচ্ছা, এই শাড়িটার সাথেও ব্লাউজ পিস রয়েছে, এটা ব্লাউজ পিস। এটা আপনার 4200 থেকে নিয়ে 4600-700 মধ্যে আসবে আচ্ছা, এই প্রাইস। বাহ, এটাও দারুণ দেখতে শাড়িটা, খুব সুন্দর। এটা ওই Colour- বমকাইরই, সেম আচ্ছা। বমকাই ডিজাইনে। এটা পুতুল কাজ বলা যায়, হ্যাঁ প্রত্যেকটা পুতুল কাজ আছে। হ্যাঁ পুরো বডিতে এরকম পাবেন, হ্যাঁ। পুরো কাজ। আর এটা হচ্ছে পাড়টা, কালার কম্বিনেশনটা সত্যি অপূর্ব, আর এটা আঁচল। দারুণ দারুণ সুন্দর, দারুণ সুন্দর। শঙ্করের মধ্যে এগুলো কিরকম প্রাইস আছে? ওই আচ্ছা, এটারও ব্লাউজ পিস আছে কি? আচ্ছা, বমকাই মানে কম্পালসরি ব্লাউজ পিস। হ্যাঁ, বোমকাই শাড়ি নিলে এরকম ব্লাউজ পিস Blouse piece পেয়ে যাবে। এই compulsory। শাড়িটার সাথে রেড ব্লাউজ পিস রয়েছে। এটা কত? 4500 থেকে নিয়ে 5500 ভিতরে আছে। আচ্ছা, 4500 থেকে 600 এর মধ্যে পেয়ে যাবে শাড়িটা। এটা ব্ল্যাক এর উপরে অরেঞ্জ আছে, দেখুন। আচ্ছা ওই এই বমকাই উপরে আসবে। এটা আচ্ছা। ট্রিপল বর্ডার, ট্রিপল পার্ট, আর বডিতে পুরো আপনার এই ডিজাইন আসবে, হাতের কাজ ডিজাইন, আচ্ছা মিনা কাজ, পিওর মিনা কাজ যেটা বলা হয়। আচ্ছা আর এটা তিনটে বর্ডার, যেটা আপনাকে এটা প্লেন দেখালাম, পুরো প্লেনের মধ্যে বুটি। ওই এইটার যেটা পুতুল ডিজাইনের, এটা আপনার এই মিনা কাজের উপরে তিনটে বর্ডার, তিনটে আঁচল কাজ আচ্ছা আছে। আচ্ছা, এটারও কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। এটা ব্ল্যাক এর উপরে রাস্ট কালার, অ্যাকচুয়ালি রাস্ট এন্ড হোয়াইট। হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক, রাস্ট এন্ড হোয়াইট, তিনটা কালার কম্বিনেশন রয়েছে। এটা আঁচল হবে। এদিকটা আঁচল, আর বডিটা হচ্ছে ব্ল্যাক। এটা ব্ল্যাক বাহ। এর মধ্যে এরকম কাজ করা রয়েছে। পুরো আসবে,
পাটটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর পাটটা। তো এই শাড়িটার সাথে তো ব্লাউজ পিস রয়েছে। ব্লাউজ পিস আছে এটা, এটা বোধহয় রাস্ট কালার। রাস্ট কালার, যাই পাড় আসবে ব্লাউজ পিস সেম আসবে। হ্যাঁ, এই যে এই যে ব্লাউজ পিস, এই যে সুন্দর কন্ট্রাস্টে পরলে খুবই সুন্দর লাগবে। এটাও কি 4500? এটা 4800 থেকে 5600 ভিতরে আছে। আচ্ছা আর এই একটা ট্রিপল বর্ডারে আসবে কালার কন্ট্রাস্ট, বটল গ্রিন সাথে হোয়াইট এন্ড ইয়েলো। আচ্ছা, বাহ। এটাও আদি সম্বলপুরি কটন বোমকাই বলা যায়। আচ্ছা, আদি সম্বলপুরি কটন বোমকাই। এটাও শাড়িটারও কালার কম্বিনেশন খুব সুন্দর। আমি দেখাই ক্লোজ আপে একবার। এই যে পাট, আঁচল, 3টে কালারের আঁচল, আর 3টে কালারের মধ্যে 3 রকমের ডিজাইন রয়েছে। এটা ব্লাউজ পিস, আর বডিটা একটু দেখাও। এই যে এই গ্রিনটা খুবই গর্জিয়াস একটা গ্রিন, ফুলে পড়লে ভীষণ সুন্দর লাগবে। এই দেখো, খুব সুন্দর। প্রাইসটা বলে দাও। এটা আপনার ওই 4200 থেকে 4600 মধ্যে আছে। আচ্ছা। সেম ডিজাইনের আরেকটা কালার কন্ট্রাস্ট আসবে, ডিপ ব্লু সাথে রানী এন্ড হোয়াইট। আচ্ছা, পিঙ্ক এন্ড ব্লু কম্বিনেশনে খুব সুন্দর। আমার তো পিঙ্ক এন্ড ব্লু কম্বিনেশনের শাড়ি ভীষণ ভালো লাগে। বাহ, খুবই সুন্দর। এদিকটা আঁচল রয়েছে, এই যে পাড়, এই যে 3 রকমের ডিজাইন, 3টে কালার রয়েছে। ব্লাউজ পিস এই পিঙ্ক কালারের, আর এদিকটা হচ্ছে বডি। এই যে খুব সুন্দর লাগছে, দেখো শাড়িটা দেখতে ভীষণ সুন্দর দেখতে। এটাও সেম প্রাইস আসবে 4200 থেকে 4600 মধ্যে। আচ্ছা, আরেকটা আপনাকে এই নতুন ভ্যারাইটিস দেখাচ্ছি, এটা আদি সম্বলপুরি কটনেরই। আচ্ছা, এটা দু রকম হয়, আইদার একটা পিওর সিল্কের হয় আর একটা পিওর কটনের হয়। আচ্ছা, এইটার প্রাইস আপনার ওই 7800 থেকে শুরু। আচ্ছা, কটনটা চওড়া পাড় না? এটা বড় পার, এটা মাছের বর্ডার বলা যায়। দেখো চওড়া পাড়, দেখো পুরো হাতের কাজ, হাতের কাজ, পুরো মাছের কমপ্লিট ডিজাইন রয়েছে। এই দেখো, এটা নতুন কালেকশন তোমাদের। আগে আচ্ছা, দেখো এদিকটা হচ্ছে আঁচল, এদিকটা বডি। এটা পুরো আঁচল। পাড়টা কিন্তু সত্যি খুব সুন্দর, চওড়া পাড়, মাছের ডিজাইন রয়েছে। এই দেখো, আর এটা বডি, আঁচল, এদিকটা বডি। এই যে এটা বডি, সুন্দর শাড়িটা। প্রাইস এটা আপনার 7800 থেকে নিয়ে আপ টু 10000 পর্যন্ত। আচ্ছা, এই শাড়িটার কি নাম বললে? এটা টিপিক্যাল সম্বলপুরি অ্যাকচুয়ালি বলা যায়। আচ্ছা, এটা এমনি সবাই তো আলাদা আলাদা নাম বলে দেয়, এমনি অ্যাকচুয়ালি নাম হলো আদি সম্বলপুরি পিওর কটন। আচ্ছা, আদি সম্বলপুরি পিওর কটন। আচ্ছা। এই শাড়িটার সাথে ব্লাউজ পিসও রয়েছে? এই সাইডটার সাথে ব্লাউজ পিসও আছে। এটা আঁচল হবে, এটা বডি, আর এটা ব্লাউজ পিস। এটা হচ্ছে ব্লাউজ পিস, এই রেড এর মধ্যে ব্লাউজ পিস রয়েছে, আর হাতের বর্ডারে দেখো এরকম মাছের ডিজাইন পেয়ে যাবে। চওড়া পাড়, এর বিভিন্ন রকম ইন্ডিভিজুয়াল পিস হবে, সরু পাড় হবে, চৌড়া পাড় হবে, 3টে যেরকম আপনার পাট বাই হবে, সব ভ্যারাইটিস পাবেন আপনি। আচ্ছা, এখানে এত শাড়ি দেখেছি আর এত সুন্দর সুন্দর শাড়ি দেখেছি, আমি পুরো কনফিউজ যে কোনটা নেব। তো একবার এই শাড়িটা গায়ে দিয়ে দেখছি, এই শাড়িটা দেখছি, এগুলো শর্ট লিস্ট করেছি। তো এগুলো ছাড়াও আরও কয়েকটা শর্ট লিস্ট করেছি, বাট কোনটা নেব সেটা আর বুঝতে পারছি না। কালার কম্বিনেশনগুলো প্রত্যেকটাই সুন্দর। আসছি, হ্যাঁ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এই যে আমার শাড়ি শপিং ডান। তো কি শাড়ি কিনলাম না কিনলাম তোমাদের সাথে পরে শেয়ার করব। চলো, আজ সারাদিন প্রচুর, হ্যাঁ এর মধ্যে আছে আমার হাতে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব এই ব্যাগের মধ্যে আর কি ঢুকিয়ে নিয়েছি। তো রাজীব ভয় পেয়ে গেছে আমি আবার ফেলে এসেছি কিনা, আমার আবার এই টেন্ডেন্সিটা আছে, তো সেজন্য ভয় পেয়ে গেছিল। তো যাই হোক, আজ সারাদিন প্রচুর ঘোরাঘুরি করেছি। এবারে হোটেলে ফিরে যাব, কেন কি এখন রাত 9:10 বাজে। হোটেলে ফিরেই ডিনারের অর্ডার করে দিয়েছি। আজকে তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়বো, কেন কি কালকে ভোরবেলা বেরোতে হবে। কালকে জগন্নাথ দেবের মন্দিরে যাব প্রভুকে পুজো দিতে। আর এমনিতেও আজকে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। আজকে আমাদের পুরীতে সারাটা দিন খুব সুন্দর করে কাটলো, আমরা খুবই এনজয় করেছি। তো চলো, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে প্রচুর আড্ডা হবে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।